আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে আমার মায়ের হাতে বানানো নারকেল পিঠা। সাধারণত আমাদের এখানে নারকেল পিঠা বলি, আর সাধারণত আপনারা যেটা বলেন ভাপা পুলি পিঠা। তো যাই হোক, তো আজকেকার আমার এই মায়ের হাতের নারকেল পিঠার রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো চলো শুরু করা যাক। তো এখানে মা আমার এইদিকে দুটো নারকেলটাকে মানে দেখতে পাচ্ছেন চারটে নারকেল মানে দুটো নারকেল, তো সেটাকে ভালোভাবে কুড়ে নেওয়ার পরে মা এদিকে পরিমাণ মতো চিনি দিয়ে দিল। কিন্তু মায়েরা কী করে অনেক ক্ষেত্রে মানে মায়েরা রান্না করে অনেক কম মশলা দিয়ে, কিন্তু আমরা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক মশলা দেওয়ার ফলেও তবুও মায়ের হাতে যে রান্নার টেস্টটা আসে না। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিল চিনিটা ব্যালেন্সটা আনার জন্যে। তো এখানে অনবরত মা নাড়ছে এবং যে চিনির যে জল বেরোবে চিনি থেকে সেই জলটা শুকিয়ে নিতে হবে। তো এখানে মা এদিকে চারটে এলাচ ফাটিয়ে সেই মুখটাকে ফাটিয়ে দিয়ে দিল নারকেলের পুরেতে। তো এখানে দেখতে পাচ্ছি অনবরত নাড়ছেই থাকছে। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন আমার আজকেকার এই মায়ের হাতের এই পুলি পিঠা নারকেল পিঠা। তো আজকেকার রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম চিনির আর কোনো জলও আর এক্সট্রা নেই, আর ব্রাউন কালার চলে এসছে দেখতে পাচ্ছেন। এদিকে এটা নামিয়ে রাখা হলো। তো এদিকেই আমার কড়াইতে পরিমাণ মতো এখানে জল দেওয়া হয়ে গেল। জল দেওয়ার পরে একটা ডো তৈরি করার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিল মা এখানে দেখতে পাচ্ছেন একটু চালের গুঁড়া আছে আর একটু ময়দা আছে। তো চালের গুঁড়াটা বেশি দেবে আর ময়দাটা একটু কম দেবে। আপনারা চাইলে কিন্তু শুধু চালের গুঁড়া দিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমার মা অল্প কিছুটা পরিমাণ মানে সামান্য পরিমাণ মতো ময়দা দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এই চামচের মা 3 চামচের মতো মানে চালের গুঁড়া দিয়েছে আর 1 চামচের মতো ময়দা দিয়েছে। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেবে। দেখতে পাচ্ছেন। তো এখানে বানানো হয়ে গেছে। এই অবস্থায় গরম গরম অবস্থা দিয়ে হাত দিয়ে মাখাতে হবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, মাখাতে আর পারবে না। সেই জন্য মা একদম সাথেই নামানোর পরেই একদম ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছে। তো এখানে ছোট ছোট একটা লেচি আকারে করে নিয়েছে, ছোট না মানে মাঝারি সাইজের। এবার দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেওয়ার পরে একটা ছোট্ট আকারে বাটি আকারের মতো করে নিচ্ছে খোলটা। তো আমার আজকেকার যে ভিডিওতে দেখছেন যারা নতুন আমার চ্যানেলে, তোমাদের যদি এতটুকু পরিমাণ যদি আজকেকার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিল মা এখানে 1 চামচের মতো পুর মানে ভর্তি করে দিয়ে দেওয়ার পরে এবারে ভালোভাবে হাত দিয়ে চেপে দেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছেন দুটো মুখ একদম ভালোভাবে চেপে একদম জয়েন করে দিল। তো এখানে যেভাবে নারকেল পিঠা বা পুলি পিঠা যেটা ভাপা পুলি পিঠা বানানো হয় যেরকম সেবে, তো দেখতে পাচ্ছেন খুব সহজ পদ্ধতিতে একদম। তো এইভাবে মা বাকিগুলো সব একই প্রসেসে মা একদম বানিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা একদম খুবই সহজ এবং খুব সিম্পল। তো বানানো এদিকে হয়ে গেছে আর অলরেডি সব কিছুই বানানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করার জন্য ভাপাতে দিয়ে দেবো। তো আমি এখানে মোমো স্টিক নেব। আপনারা চাইলে কিন্তু আপনারা হাঁড়িতে জল দিয়ে আপনারা একটা স্টিলের এরকম ছিদ্র অনেক ক্ষেত্রে চুপড়ির মতো পাওয়া যায়, সেটাকে দিয়েও ভাপাতে পারেন। তবে আমি এখানে মোমো স্টিমটা নিয়েছি। মোমো স্টিমে সবটা আমি যে নারকেলটা পিঠা বানিয়ে রেখেছিল মা, সেইগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি ভাপাতে দেব 20 মিনিটের মতো। 20 মিনিটের তেল দিলেই যথেষ্ট, তার আর বেশি দিতে হবে না। তো বন্ধুরা, আজকেকার এই মায়ের হাতের এই পুলি পিঠাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার 20 মিনিটে একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। খোদা হাফেজ।